ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বীজাগার, যেখানে আগে বছর জুড়ে তুঁত গাছের পাতা কাটা, পলু পোকা পালন, গুটি তৈরি করে সেগুলো থেকে সিল্কের সুতা তৈরির ধুম লেগে থাকত। তবে কালের বিবর্তনে আজ সেই বীজাগারে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় বীজাগারের বিশাল জায়গা জুড়ে এখন ঘন জঙ্গল, পরিত্যক্ত ভবন আর সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। ঈশ্বরদীর রেশম বীজাগারে 17টি অনুমোদিত পদের মধ্যে শুধুমাত্র একজন ম্যানেজার দায়িত্বে আছেন, বাকি পদগুলো ফাঁকা। এছাড়াও শতাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ থাকলেও এখানে দৈনিক হাজিরা ভিত্তিক 22 জন শ্রমিক, 2 জন নৈশ প্রহরী ও মাসিক চুক্তিভিত্তিক একজন কম্পিউটার অপারেটর কর্মরত। দৈনিক হাজিরার এসব শ্রমিকের আবার মাসে কাজ হয় 10 থেকে 12 দিন, বাকি দিন তাদের কর্মহীন থাকতে হয়। ফলে এখানকার শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঈশ্বরদী পাবনা মহাসড়কের অরণখোলা মৌজায় 1962 সালে 107 বিঘা 12 কাঠা জমিতে রেশম বীজাগার স্থাপিত হয়। একসময় ঈশ্বরদীর রেশম বীজাগারে পলু পালন, রেশম ডিম, রেশম গুটি উৎপাদন হতো। গুটি থেকে হতো সুতা, পাশাপাশি বছর জুড়েই চলত তুঁত গাছ চাষাবাদের কর্মযজ্ঞ। বর্তমানে এখানে স্বল্প পরিসরে শুধু তুঁত গাছের চারা উৎপাদন চলছে, এছাড়া বন্ধ বাকি সব কার্যক্রম। ফলে একসময়ের কর্মচাঞ্চল্য রেশম বীজাগার এখন নীরব, নিস্তব্ধ। রেশম বীজাগার অফিস সূত্রে জানা যায়, রেশম বীজাগারে 107 বিঘা 12 কাঠা জমির মধ্যে তুঁত গাছ আবাদি জমি 59 বিঘা, বাকি 38 বিঘা জমিতে রয়েছে অফিস, আবাসিক ভবন, পলু পালন ঘর, তাঁতঘর সহ 19 ভবন ও 4টি পুকুর। রেশম বীজাগারের শ্রমিক জানান, তুঁতের চারা উৎপাদন, পলু পোকা পালন, রেশম ডিম ও গুটি উৎপাদনের পাশাপাশি একসময় এখানে রেশমের গুটি থেকে সুতা তৈরি হতো। সেই সুতা রাজশাহী সিল্ক কারখানায় যেত, তৈরি হতো বিশ্ববিখ্যাত সিল্কের শাড়িসহ নানান পোশাক। এখন আপাতত যে কাজ করতেছি, এই কাজে 4 মাস যাবত আমি বেতন পাইনি। আমার ছেলে মেয়ে লেখাপড়া তো করাতেই পারতে চাচ্ছি না, তারপরেও মানে খাওয়া দাওয়ারই একটু সমস্যা। 4 মাস বেতন না পেলে তো একটা শ্রমিক চলতেই পারে না, কিন্তু তারপরেও চলতে হচ্ছে যেহেতু প্রতিষ্ঠানের স্বার্থে। কিন্তু প্রতিষ্ঠান তো আমার দিক তাকায় না। প্রতিষ্ঠানটা একটু যদি তাকাইতো তাহলে আমার এই অবস্থাটা হইতো না। কিন্তু প্রতিষ্ঠানটা চালু করার জন্যে আমরা বেশিরভাবে অনুরোধ জানাচ্ছি। ঈশ্বরদীর রেশম বীজাগারের ভারপ্রাপ্ত ফার্ম ম্যানেজার মোহাম্মদ খোকন আলী বলেন, পুরো প্রতিষ্ঠান জুড়ে জঙ্গল তৈরি হয়ে গেছে। অভ্যন্তরীণ সড়কগুলোর জঙ্গল ভরে যাওয়ায় সাপ পোকা বাসা বেঁধেছে। শুধু রেশম শিল্প ও সম্প্রসারণ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় 29 বিঘা জমিতে তুঁত চারা উৎপাদন চলছে। ঈশ্বরদী রেশম বীজাগারে 107 বিঘা 12 কাঠা জমিতে জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। জঙ্গল দ্রুত পরিষ্কার না করলে সাপ পোকামাকড়, বিচ্ছু এবং এমনকি চিতাবাঘও এর ভিতর দেখা গেছে। দ্রুত সরকারের কাছে আমার পদক্ষেপ নেওয়ার জন্য রেশম ঈশ্বরদী বীজাগারকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আগের মতো পূর্ণ বহর কাজ দেওয়ার জন্য আমি বিশেষ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এক ঐতিহ্য, ঈশ্বরদী রেশম বীজাগার। একসময় কর্মচাঞ্চল্য মুখরিত এই প্রতিষ্ঠান আজ পরিণত হয়েছে নীরব, পরিত্যক্ত এক স্থানে। অযত্ন, অবহেলা, জনবল সংকট আর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় রেশম শিল্পের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি এখন অতীতের স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।